হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস সিম্পল ইউটিউব চ্যানেল। আমি আদিত্য সাহা, তোমাদের ম্যাথামেটিক্স মেন্টর। নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও লিমিটস টপিকটির ওপর। চলো তাহলে শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে ডাব্লিউবিজেই 2023-এর কি আছে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স minus nth root of x minus a1, x minus a2, x minus an, where a1, a2, an are positive rational numbers, then the limit does not exist. ভ্যালু হচ্ছে a1 plus a2 up to an by n, nth root of a1 into a2 into ডট ডট করে n অবধি, অর্থাৎ n a1 থেকে an এর মাল্টিপ্লিকেশন, আর d হচ্ছে n বাই a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট করে আপ টু an। ওকে, ঠিক আছে। তাহলে এই লিমিটের ভ্যালুটা কত আসবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ফার্স্টে নেক্সট পেজ থেকে শুরু করা যাক। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট, x টেন্ডস টু ইনফাইনাইট, x মাইনাস nth রুট। আচ্ছা, এই nth রুটটাকে আমরা কি লিখতে পারি? এই nth রুটটাকে আমরা পাওয়ারে 1/n হিসাবে লিখতে পারি। তো আমরা তাই করব, যাতে আমরা বুঝতে সুবিধা হবে, সিম্পলিফাই হবে। হ্যাঁ, পাওয়ারে আমরা 1/n লিখে নিব। কি হবে? x মাইনাস এক্স, আচ্ছা সেম কালারই থাক, x মাইনাস a1, x মাইনাস a2, x মাইনাস a3 আপ টু x মাইনাস n। ঠিক আছে, এই পুরোটার পাওয়ার আমরা কত নিয়ে নেব? পুরোটার পাওয়ার আমরা নিয়ে নেব 1/n। ক্লিয়ার? মিলিয়ে নিই একবার, এক্স মাইনাস x1 থেকে আপ টু। ওকে, পুরোটা পাওয়ার আমরা নিই না 1/। এবার আমরা কি করছি, পরের লাইনে এখান থেকে আমরা কি কমন নিচ্ছি দেখো। আমরা কি করবো, এই প্রত্যেকটা থেকে এক্স কমন নেব। যদি এখান থেকে এক্স কমন, এখান থেকে এক্স কমন নিই, তাহলে এখানে কি হবে? 1 - a1/x। পরেরটাতে কি হবে? 1 - a2/x। এভাবে আমি কতগুলো এক্স কমন পাবো? এখানে টোটাল টার্ম আছে a1 থেকে আপ টু an, অর্থাৎ 1 থেকে n, টার্মস আছে। তাহলে আমার ততগুলো এক্স কমন যাবে, nটা। এবার এক্স টু দি পাওয়ার n এখানে আমার হলো, এক্স টু দি পাওয়ার n এখানে হলো, সেটা যদি আমি বাইরে আনি nth রুটের, তাহলে 1/n আছে পাওয়ারে, সেটা আমার কত হয়ে বেরোবে? এক্স হয়ে বেরোবে। একদম ক্লিয়ার? তাহলে এখানে আমার হবে এক্স ইন্টু এক্স মাইনাস, সরি নট এক্স মাইনাস a1, কারণ এখানে আমরা এক্স কমন নিয়ে নিয়েছি। তাহলে 1 - a1/x, 1 - a2/x, and up to 1 - an/x, which has power 1/n. ওকে, নাও এই পুরোটা থেকে আমরা এক্সটাকে বাইরে আনবো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্সটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে? 1 পড়ে থাকবে, আর এই এক্সটা বাইরে চলে আসলে পুরোটা থাকবে 1 - a1/x, 1 - a2/x, and as it is যেটা আছে আমরা লিখে নেবো, চট করে লিখে নিই 1 - an/x। ক্লিয়ার? এই পুরোটা পাওয়ারে কি কত আছে? 1/n। ওকে, এবার আমরা কি করব, এই এক্সটাকে, এটা কোথায় আছে? ডিনোমিনেটরে না নিউমারেটরে? নিউমারেটর। এই নিউমারেটর এক্সটাকে আমরা ডিনোমিনেটরে নিয়ে যাচ্ছি, কারণ আমরা জানি এই ফর্মুলাটা, যে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1/x এর ভ্যালু হয় 0। আমি চেষ্টা করব যতগুলো 1/x ফর্ম পাওয়া যায় ততগুলো আমরা ফর্ম করব। তাহলে 1/x ফর্ম করার জন্য এক্সটাকে আমরা নিচে নিয়ে যেতে হবে, which is ডিনোমিনেটরে। x টেন্ডস টু ইনফাইনাইট 1 - a1/x, এখানে আমরা ব্র্যাকেট নিয়ে নিই 1 - a2/x up to 1 - an/x, having power 1/n। ঠিক আছে, এবার এই এক্সটাকে আমরা ডিনোমিনেটরে নিয়ে গেলে সেখানে পড়ে থাকবে 1/x হয়ে যাবে। এখানে যদি আমরা ইনফিনিটি এখন
পুট করে দেখি তাহলে কি হবে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। কত থাকছে ওটা ওয়ান, আর এখানে ওয়ান গুলো মাল্টিপ্লাই করে হচ্ছে ওয়ান। সো উপরে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো, আর নিচে তো আমরা দেখতে পাচ্ছি জিরো হচ্ছেই। তাহলে এখানে আমরা জিরো বাই জিরো ফর্ম পাচ্ছি, কি পাচ্ছি, জিরো বাই জিরো ফর্ম পাচ্ছি। তো আমরা বুঝে নিলাম যে এখানে আমরা কি পাচ্ছি, জিরো বাই জিরো ফর্ম। আর যখনই জিরো বাই জিরো ফর্ম থাকে তখন আমরা কি রুল ইউজ করতে পারি, এলএইচ রুল। তাহলে আমরা যদি এখন উপরে আর নিচে এলএইচ রুল লাগিয়ে দিই তাহলে কি হবে, বোথ সাইড ডেরিভেটিভ করবো। কি আছে, আমরা আগে এই পুরো জিনিসটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা আমাদের এক্সপ্রেশনটা চলে এলো। এবার আমরা কি করব, আমরা কি বললাম জিরো বাই জিরো ফর্ম হলো, আমরা এলএইচ রুল লাগাবো। যদি এলএইচ রুল লাগাই তাহলে উপরে আর নিচে ডিনোমিনেটর নিউমারেটরে আমরা কি করব, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি হবে দেখো, ফার্স্ট অফ অল ডেরিভেটিভ যদি করা হয় আমি দেখতে পাচ্ছি এখানে এই ওয়ানের ডেরিভেটিভ তো আমার জিরো হয়ে গেল, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, ওয়ানের ডেরিভেটিভ হয়ে গেল জিরো। আর এখানে কি পড়ে থাকবে দেখো, ফার্স্ট অফ অল এটা ডেরিভেটিভ করবো, এই পুরোটা পাওয়ার আছে উপরে, পাওয়ার ডেরিভেটিভ করলে হবে, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ কত, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে d dx of x to the power n is n into x to the power n minus 1. So now using this formula we get 1 by n into 1 by n into, দেখো এই পুরোটা যেটা আছে তার কি হবে, পাওয়ারে এক কমে যাবে, কারণ এখানে n এর ভ্যালু আমার কত, 1 by n। সো 1 মাইনাস a2 by x আপ টু 1 মাইনাস an by x, এই পুরোটার পাওয়ার হবে আমার 1 by n মাইনাস 1। এবার আমরা পাওয়ারটা করলাম, কিন্তু এখানে ভেতরে অনেক টার্ম আছে, এটা ডেরিভেটিভ করবো, কারণ এই পুরো টার্মটা তো আমার এক্স না, এটা এক্স এর রেসপেক্টে আমরা করেছি, তো আমরা এখানে চেন রুল ইউজ করবো। যদি চেন রুল ইউজ করা হয় এবার পরে একটা ডেরিভেটিভ করতে হবে, কি হবে সেটা দেখো, এরা প্রোডাক্ট রুল, এদের মধ্যে কি হবে, প্রোডাক্ট রুল ইউজ হবে, কারণ এই ওয়ানের ডেরিভেটিভ তো আমার কি হচ্ছে, আমরা তো করে নিয়েছি জিরো, আর এই পুরো ডেরিভেটিভ করলাম, এবার এটার সাথে মাল্টিপ্লাই হবে এই ভেতরে ডেরিভেটিভ করলো, এটি আমার চেন রুল। এবার চেন রুল যদি ইউজ করা হয় আমি দেখতে পাচ্ছি এটা হবে জিরো। অর্থাৎ প্রোডাক্ট রুলে এক ফার্স্টে আমি কি করব, প্রোডাক্ট রুল যদি ইউজ করা হয় আমি ফার্স্টে এই টার্মটা করব, বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে ডেরিভেটিভ। এবার পরের স্টেপে আমি এই টার্মটা ডেরিভেটিভ করব, বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে, প্রোডাক্ট রুলে যেভাবে করি আমরা। তাহলে যদি করা যায় আমরা ফার্স্টে কি হবে, এটা ওয়ান তো জিরো হয়ে গেল, প্লাস এই ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, কারণ ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো, প্লাস বাকি টার্মগুলো আমার অ্যাজ ইট ইজ থাকবে যেরকম ছিল। এবার এর সাথে আর কি থাকবে, এর সাথে আর থাকবে, পরে হবে আমার এ টু বাই এক্স স্কোয়ার, এর সাথে বাকি টার্মগুলো আমি লিখছি না কারণ অ্যাজ ইট ইজ থাকবে। আর শেষ টার্মটা আমার কি হবে, এ এন বাই এক্স স্কোয়ার, আর বাকি টার্মগুলো আমার অ্যাজ ইট ইজ থাকবে। এটুকু বুঝতে পারছি সবাই। আর আমরা এবার ডিনোমিনেটরটাকে যদি এইভাবে আমরা করে দিই তখন এটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে দেখি সিম্পলিফাই করার চেষ্টা করি। প্রথমত দেখো
এই এক্স স্কোয়ার, এই সবগুলো এক্স স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি লিমিট পুট করি, আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই ইনফাইনাইট পুট করার জন্য এরা সবাই হচ্ছে জিরো, এই টার্মগুলো হচ্ছে আমার বাই এক্স আছে, এগুলো সবাই জিরো হবে, জিরো হবে, জিরো হবে। তো ভেতরে আমার কি পেয়েছি, ভেতর থেকে ওয়ান পাচ্ছি, অ্যান্ড ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যাই থাকুক সেটা ওয়ানই হবে। সো এখান থেকে আমার আনসার আসলো জাস্ট ওয়ান বাই এন। আর পরের পার্টটা যদি দেখা যায়, পরের পার্টটা আমি কি দেখতে পাচ্ছি যে এখানে বাকি টার্মগুলো থাকবে, যেগুলো থাকবে সেখানে এক্স থাকবে, কেমন, কারণ এখানে যদি এটা ডেরিভেটিভ হয়েছে তাহলে বাকি টার্মগুলো দেখো, বা নিচে এক্স আছে, এক্স আছে, এক্স আছে, সবার কাছে কি আছে, এক্স আছে। তো আলটিমেটলি জিরো হয়ে যাবে, কারণ ইনফাইনাইট পুট করে তো জিরো হবেই না। আর ওয়ান মাইনাস জিরো কত, ওয়ান। তাহলে শুধুমাত্র পড়ে কি থাকবে, এই এক্স স্কোয়ার যারা ডিনোমিনেটর ছিল সেই টার্মগুলো। অর্থাৎ আমার এ ওয়ান পড়ে থাকবে, তাদের মাঝে প্লাস থাকবে আপ টু এ এন আনসার, উইচ ইজ অপশন বি। এটা আমাদের কারেক্ট আনসার। করবো, নেক্সট কোশ্চেনে যাবো। ওকে, next question. Fx is a differentiable function and given that f dash 2 is 6, f dash 2 means derivative of fx at the value of 2 and f dash 1 is 4, then এই লিমিটের ভ্যালুটা কত আমাদের বের করতে বলেছে। ডাজ নট এক্সিস্ট হবে, ইকুয়াল টু মাইনাস থ্রি হবে, ইকুয়াল টু থ্রি হবে, ইকুয়াল টু থ্রি বাই টু হবে। তাহলে আমরা সবার আগে কি করব, গিভেন ভ্যালুগুলো দেখে নিচ্ছি কি আছে। গিভেন ভ্যালুগুলো আমাদের ডেরিভেটিভের ভ্যালু দিয়েছে, কিন্তু এখানে কোথাও ডেরিভেটিভ কি আছে, নেই, লিমিটের মধ্যে ডেরিভেটিভ নেই। আমাকে ডেরিভেটিভ ক্রিয়েট করতে লাগবে। আর ডেরিভেটিভ কখন ক্রিয়েট হয়, আমরা জানি এলএইচ রুলে ক্রিয়েট হয়, তাই না, এলএইচ রুলে ক্রিয়েট হয়। তাহলে যদি দেখা যায়, আচ্ছা এলএইচ রুলটা আমি আরেকটু তোমাদের একবার বলে দিই। এলএইচ রুল কি বলে, যে যখন ধরা যায় আমার কাছে আছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এই ফাঁকটা ফাংশন আছে। এবার যদি আমার এখানে ডিরেক্টলি যদি এ পুট করি, আমি এখানে এফ এ আর জি এ, আর দুটো যদি জিরো আসে বা ইনফাইনাইট আসে, যদি আমি এখান থেকে জিরো বাই জিরো ফর্ম পাই অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম পাই, তখনই শুধুমাত্র আমরা এলএইচ রুল ইউজ করতে পারবো। তাহলে এখানে আমার এলএইচ রুল হিসাবে আমি যদি বোথ সাইড, দ্যাট ইজ উপরে আর নিচে, ডিনোমিনেটরে আর নিউমারেটরে যদি দুই কেসেই আমি ডেরিভেটিভ করি, আমার লিমিটের ভ্যালু চেঞ্জ হবে না। এবার এটাকে যতবার ইচ্ছে ততবারই করতে পারি, একবার, দুবার, তিনবার, চারবার, and so on. f double dash x by g double dash x and so on. এভাবে এটাকে বলে এলএইচ রুল। এই কনসেপ্টটি আমরা এখানে ইউজ করব। এল এর ভ্যালু কত দেওয়া আছে, এল ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু ইনফিনিটি, লিমিট এইচ টেন্স টু ইনফিনিটি f of 2 plus 2h plus h square, f of 2 plus 2h plus h square minus f of 2. আর এখানে 1 plus h minus h square divided by f of 1 plus h minus h square minus f of, ঠিক আছে, আর h tends to the 0 তে আছে, ঠিক আছে। এবার আমি কি বললাম যে এলএইচ তখনই ইউজ করা যাবে যখন জিরো বাই জিরো বা ইনফাইনাইট ফর্ম থাকবে। তাহলে আমরা ডিরেক্টলি পুট করে দেখি এইচ ইকুয়াল টু জিরো, যে এটা কি জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট ফর্ম কি আসছে। দেখো যদি আমি জিরো পুট করি, এখানে আমার টু এইচ প্লাস এইচ স্কোয়ার জিরো হয়ে যাবে, এখানে আমার এফ টু পড়ে থাকবে মাইনাস এফ টু, উপরে জিরো, আর নিচে আমার দেখো এফ ওয়ান পড়ে থাকবে মাইনাস এফ ওয়ান জিরো। তাহলে এটা কি ফর্ম হচ্ছে, জিরো বাই জিরো ফর্ম। তাহলে আমি এখানে এলএইচ ইউজ করতে পারবো। আচ্ছা, so L equals to লেখা যায় লিমিট h tends to 0 f dash 2 plus 2h plus h square, এর ডেরিভেটিভ করলাম, কিন্তু ভেতরেটাও ডেরিভেটিভ করতে হবে, চেন রুল। এফ ড্যাশ এক্স, এফ এক্স থাকলে তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হতো। এখানে এক্স এর জায়গায় কি আছে, 2 plus 2h plus h square, তাহলে এক্স এর জায়গায় রিপ্লেস আছে, সাবস্টিটিউট আছে, তো এটা করে আমাকে ডেরিভেটিভ করতে হবে।
করলাম, তাহলে কি হবে এখানে? এখানে হবে 2 প্লাস 2h, কারণ 2 এর ডেরিভেটিভ আমার 0, 2h এর 2 অ্যান্ড h করে 2h। আর f2 একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ fx যদি যে কোনো ধরা যায়, fx যে কোনো একটা ফাংশন দেওয়া আছে তোমার কাছে x প্লাস 1, সো f অফ 2 কত হবে? f অফ 2 হবে 3, অর্থাৎ এটা যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম হবে। যখনই fx একটা x এর ফাংশন, সেখানে আমরা কোনো ভ্যালু পুট করি তখন একটা কনস্ট্যান্ট টার্মই পাই আমরা। যদি আমরা কনস্ট্যান্ট টার্ম পাই তাহলে তার কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হবে? অলওয়েজ 0। এটা হয়ে গেল আমার 0। আর ডিনোমিনেটরে পাচ্ছি f ড্যাশ 1 প্লাস h মাইনাস h স্কোয়ার ইন্টু, এটা ডেরিভেটিভ কত হবে সেটা? 1 মাইনাস 2h মাইনাস 0। ওকে, তো এবার আমি দেখতে পাচ্ছি যে এটা এখন আমরা যদি h0 পুট করি তখন আমরা ভ্যালু h2 পাচ্ছি। আচ্ছা, দেখো আমাকে দেওয়া আছে কার কার ভ্যালু, f ড্যাশ 2 আর f ড্যাশ 1 এর ভ্যালু, f ড্যাশ 2 আর f ড্যাশ 1 এর ভ্যালু। f ড্যাশ 2 দেওয়া আছে 4, আর f ড্যাশ 1 দেওয়া আছে f ড্যাশ 2 6 আর f ড্যাশ 1 4। আচ্ছা, 6 and 4। এবার আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি, একবার আমাদের এখানে লিমিটটা পুট করে দিই, h এর ভ্যালু 0 পুট করে আমি কি পাচ্ছি? f ড্যাশ 2 পাচ্ছি এখানে, প্লাস ইন্টু কত হচ্ছে 2 মাইনাস 0 বাই f ড্যাশ 1 ইন্টু 1 মাইনাস 0 ইকুয়ালস টু কি হবে? f ড্যাশ 2 ইন্টু 2 কত? f ড্যাশ 2 এর ভ্যালু আমার 6 ইন্টু 2, অ্যান্ড f ড্যাশ 1 এর ভ্যালু আমার 4 ইন্টু 1, সো 2 3। ভ্যালু কত আসলো আনসার? এল এর ভ্যালু আসলো আমার 3। কোন আনসারটা কারেক্ট আমার? কোন অপশনটা কারেক্ট? ইকুয়াল টু 3, অপশন সি হচ্ছে আমার কারেক্ট অপশন। টিক করবো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন 2022-এর। ওকে, লিমিট x টেন্স টু 0, 1 by x ln root over 1 plus x by 1 minus x। আচ্ছা, তো অপশন দেওয়া আছে হাফ, 0, 1 আর ডাজন্ট এক্সিস্ট। ওকে, দেখো প্রথমত যখন আমরা 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স এই জিনিসটা দেখতে পাই লিমিটের মধ্যে বা ট্রিগনোমেট্রির মধ্যে, আমরা সাবস্টিটিউশন নিয়ে ভাবার চেষ্টা করি, কারণ এটা রুটের, এটা আবার কি আছে, রুটের ভেতরে আছে, তার মানে ভেতরে একটা কিছুটা স্কোয়ার একটা ফর্ম করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে সেটা কি করে ফর্ম করা যায়? আমরা যদি এখানে এক্স কে cos 2 থিটা ধরে নিই, 2 থিটা ধরে নিই, সো রুট ওভার অফ কি হবে? এই ভ্যালুটা যে cos 2 থিটা, আর এটা হবে রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা। এবার 1 প্লাস cos 2 থিটার ভ্যালু হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 টা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। এখান থেকে আমি পাচ্ছি যেটা ভ্যালু আসলো cot থিটা। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে লিমিটটা যেহেতু চেঞ্জ করতে হবে, এবার এক্স এর ভ্যালু কত? cos 2 থিটা। এবার এক্স যদি 0 হয়, এক্স যদি আমার 0 হয়, তাহলে cos 2 থিটা আমার 0 হচ্ছে, cos 2 থিটা আমার 0 হচ্ছে। আর 0 কখন হয়? cos পাই বাই 2 তে, 90 ডিগ্রিতে। সো 2 থিটার ভ্যালু হচ্ছে আমার পাই বাই 2, বা থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 5। তো বলতে পারি আমি যে হোয়েন এক্স টেন্স টু 0, থিটা টেন্স টু পাই বাই 5। এবার আমরা সাবস্টিটিউট করে দিই, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো লিমিট থিটা টেন্স টু, চেঞ্জ হয়ে গেছে লিমিটটা, পাই বাই 4। ওকে, আর এক্স এর ভ্যালু কি আছে? 1 বাই এক্স, মানে 1 বাই cos 2 থিটা, 1 বাই cos 2 থিটা ইন্টু ln অফ কি আছে?
ln অফ আছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তার ভ্যালু কত আসলো cot থিটা, সো ln অফ cot থিটা, না cot থিটা। এবার আমরা ভ্যালু পুট করে দেখি যে এটা কোন ফর্মে আসছে। দেখো পাই বাই ফোর লিমিটে কোন ফর্মে আছে এটা ডিটারমাইন করা খুব ইম্পর্টেন্ট, কারণ না হলে আমরা কি করে প্রসিড করবো সেটা বুঝতেই পারবো না। সো দেখো নিচে তো আসছে cos থিটা পাই বাই ফোর, অর্থাৎ cos পাই বাই টু, এটা আসলো জিরো, আর এটা আসবে ln এ cot থিটা, cot পাই বাই ফোর হচ্ছে ওয়ান, আর ln ওয়ানের ভ্যালু হচ্ছে আমার জিরো, এটা আবার আমার ফর্ম আসলো জিরো বাই জিরো। আচ্ছা, এটা আমার আসলো জিরো বাই জিরো ফর্ম। তাহলে আবার আমরা এলিচ রুল ইউজ করবো। যদি এলিচ রুল ইউজ করা হয় আমরা কি পাবো, লিমিট থিটা টেন্স টু পাই বাই ফোর, থিটা টেন্স টু পাই বাই ফোর, ln cot থিটা, ln x এর ডেরিভেটিভ কত, ওয়ান বাই এক্স, সো ওয়ান বাই cot থিটা, ওয়ান বাই cot থিটা। এবার cot থিটা ডেরিভেটিভ আমরা ln কে ফার্স্টে ব্রেক করলাম, ডেরিভেটিভ করলাম, এখন আমাকে cot কে ডেরিভেটিভ করতে হবে। cot এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোস এক্স স্কোয়ার থিটা, আর cos টু থিটা এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন টু থিটা। আমরা সাইনকে ব্রেক, কসকে ব্রেক করলাম, সাইন হলো, এবং ভেতরে টু থিটা আছে থিটার জায়গায়, ওটাকে ব্রেক করতে হবে, তাহলে টু থিটা ডেরিভেটিভ হবে টু, ইন্টু হয়ে গেল আমার টু, এই মাইনাস মাইনাস কেটে গেল। এখন আমরা আবার পাই বাই ফোর পুট করে দেখি যে আমার কি ভ্যালু আসছে, ঠিক আছে। যদি পাই বাই ফোর পুট করা হয় আমরা কি পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা, কোসেক তো কস সাইন পাই বাই ফোর কত, ওয়ান বাই রুট টু, কোসেক পাই বাই ফোর হচ্ছে রুট টু, রুট টু স্কোয়ার আমি পাচ্ছি টু, কট পাই বাই ফোর আমার হচ্ছে ওয়ান, আর সাইন টু ইন্টু টু এখানে আছে ইন্টু সাইন টু থিটা, অর্থাৎ সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু এর ভ্যালু কত, ওয়ান, সো আমার টোটাল আনসার আছে টু বাই টু, অর্থাৎ ওয়ান। তাহলে আমার আনসার হবে এখান থেকে সি, সি হচ্ছে আওয়ার কারেক্ট আনসার। খুব ইজি, খুব ইজি, ইজিয়েস্ট চ্যাপ্টার এটা ডাব্লিউবিজিতে, আর এখান থেকে ওয়েটেজ অনেকটা আসে, তো এটাকে অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে যাবে, ঠিক আছে। পরীক্ষার খুবই কম সময় বাকি, দিন রাত পড়াশোনা করো, কারণ এই সময়গুলোই পরে তোমাদের কাজে দেবে। পরীক্ষা চলে যাওয়ার পর তুমি যতই ভাবো সময়টা কিন্তু কোনোদিনও ফিরে আসবে না, তাই ভালো করে পড়ো, দিনরাত এক করে পড়ো, এটাই সময়। ওকে, নেক্সট, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। দেখো এক্স টেন্স টু ইনফিনিটি কোয়েশ্চেন আমি অনেকগুলো পাচ্ছি, তাহলে এই টাইপটা তোমরা একটু দেখে রাখবে, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস বি অ্যান্ড এ কমা বি বিলংস টু আর ইকুয়ালস টু জিরো। দিন এখানে এ কমা বি বিলংস টু আর আছে, এই পুরো লিমিটটা ভ্যালু আমার জিরো দেওয়া আছে, ঠিক আছে। দেখো, তো প্রথমত একটা জিনিস দেখো, লিমিট ইন দ্য কেস অফ ইনফাইনাইট, এক্স টেন্স টু ইনফাইনাইট যদি থাকে, এটা হচ্ছে আমার কেস ওয়ান। লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট যদি থাকে, আর তার সাথে আমার ফাংশন আছে এফ এক্স বাই জি এক্স, এটা আমার কত হবে, ইনফাইনাইট। কখন হবে, যখন ডিগ্রি অফ এফ এক্স গ্রেটার দেন হবে ডিগ্রি অফ জি এক্স। কেন এরকম হবে, ধরা যাক এক্সাম্পল দেখি, আমি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আছে আর নিচে আছে আমার এক্স, আমি যদি এক্সটা দিয়ে কেটে কেটেও দিই, এখান থেকে আমার এক্স আমি কেটে দিই, এখানে এক্স গেল, এখানে এক্স পড়ে থাকবে, তো উপরে এক্স যদি পড়ে থাকে আমি কি পাচ্ছি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি। এবার এখানে যদি আমি ইনফাইনাইট লিমিট পুট করি, আমার আনসার কি হবে, ইনফাইনাইট হবে কি না। নেক্সট, নেক্সট কেস কি হচ্ছে আমার, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এফ এক্স বাই জি এক্স, এটার ভ্যালু আমার যে কোনো একটা ফাইনাইট কোয়ান্টিটি আসবে, কখন, যখন ডিগ্রি অফ এফ এক্স ইকুয়াল টু হবে ডিগ্রি অফ জি এক্স। ডিগ্রি মানে বুঝতেই পারছো হাইয়েস্ট পাওয়ারের কথা বলছি, ঠিক আছে, এটা ভ্যালু হবে ফাইনাইট। আর লাস্ট হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট এফ এক্স বাই জি এক্স, এটার ভ্যালু হবে আমার জিরো, যখন ডিগ্রি অফ এফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স। তোমরা সেম এক্সাম্পলের মতো বুঝে নিতে পারো, ঠিক আছে। তো এবার দেখা যাক কোয়েশ্চেনে কি বলা আছে, এতগুলো কথা আমি কেন বললাম।
দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট x tends to infinity, x tends to infinity, x square plus 1 by x plus 1, x square plus 1 by x plus 1 minus ax minus b equals to কি বলা আছে 0, লিমিট x tends to infinity। আচ্ছা দেখো, এখানে কি আছে, আমি দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু কত আসছে 0, লিমিট আছে ইনফাইনাইটে, ভ্যালু আসছে 0, অর্থাৎ এখানে কোন কেসটা হচ্ছে আমার থার্ড কেসটা, তাহলে আমার ডিনোমিনেটরের ডিগ্রি কি হবে বড় আর নিউমিনেটরের ডিগ্রি হবে ছোট। তো উপরে আমার ডিগ্রি কত আছে এক্স স্কোয়ার প্লাস 1, সো এটা তো আমার হচ্ছে না, তো একটু সিম্পলিফাই করে যাক। সিম্পলিফাই যদি এটাকে করি আমি, কারণ আমার কথাটা বুঝতে পারছো তো, ডিগ্রি কিন্তু এখানে নিচে বেশি হতে হবে কিন্তু উপরে আমি বেশি দেখতে পাচ্ছি, তাহলে আমার কিছু একটা গন্ডগোল আছে। এবার আমি কি করব, এটা একটু সিম্পলিফাই করে নিই। তো এটা এক্স প্লাস 1, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। লিমিট লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট, কমন নেওয়া যাক এখান থেকে, এক্স স্কোয়ার কমন নিলে কি হচ্ছে, এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে আমার 1 মাইনাস এ, 1 মাইনাস এক্স কমন নেওয়া যাক, এক্স আছে, আচ্ছা মাইনাস এক্স কমন নিলে হবে এ প্লাস বি, আর এখান থেকে কনস্ট্যান্ট নাম কি আছে বি, 1 মাইনাস বি প্লাস 1 মাইনাস বি, বাই নিচে আছে আমার আই থিঙ্ক এক্স প্লাস 1, এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0 দেওয়ার অর্থ, এবার দেখো এবার আমরা কি বুঝতে পারছি যে ডিনোমিনেটর ডিগ্রিকে আমাকে বেশি হতে হবে, এই ডিগ্রি আমার বেশি হতে হবে, তাহলে এখানে ডিগ্রি আমার কত আছে 1, হাইয়েস্ট পাওয়ার কত এক্স এর 1, উপরের ডিগ্রি আমাকে তার থেকে ছোট হতে হবে, অর্থাৎ 1 এর থেকে ছোট মাইনাস হলেও হবে, কিন্তু এর থেকে ছোট মানে 1 এর থেকে ছোট হতে পারে, 1 এর থেকে ছোট ম্যাক্সিমাম 0 হতে পারে, তাহলে উপরের ডিগ্রি আমি পাচ্ছি যে 2 বা 1 এটা থাকবে না, 1 এর থেকে ছোট থাকবে, অর্থাৎ এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে আমার কাছে, এই কোএফিসিয়েন্ট গুলো, এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 0 হবে, এ প্লাস বি এর কোএফিসিয়েন্ট 0 হবে, তবে এই টার্মগুলো আমি ভ্যানিশ পাবো। আচ্ছা, তো আমি যদি 0 করে দিই, তো 1 মাইনাস এ আমার কি আসলো 0, সো এ এর ভ্যালু আমরা পেলাম 1। নেক্সট কি পাচ্ছি, মাইনাস অফ এ প্লাস বি এর ভ্যালু 0, সো এ ইকুয়ালস টু মাইনাস বি বা বি ইকুয়ালস টু মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস 1, সো এ ইকুয়ালস টু 1 and b ইকুয়ালস টু মাইনাস 1, অপশন বি আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, তার সাথে একটু আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, খুব ইজিলি আমাদের অঙ্কটা হয়ে গেল। নেক্সট ডাব্লিউজি 2023, দেখি একটু ভয় ভয় লাগছে, তো করার চেষ্টা করি, দেখি কি হচ্ছে। লিমিট এন টেন্স টু ইনফিনিটি রুট এন বাই রুট অফ এন কিউব প্লাস রুট এন বাই রুট অফ এন প্লাস 4 কিউব প্লাস রুট এন বাই এন প্লাস 8 কিউব। আচ্ছা, নিচে একটা সিরিজ ফর্ম দেখতে পাচ্ছি আমরা, যেখানে 4 এর মাল্টিপাল হচ্ছে, এখানে উপরে সেম রুট এনই থাকছে, নিচে আমার রুট এন মাইনাস 4 ইন্টু এন মাইনাস 1 এর কিউব। আচ্ছা, এরকম ভ্যালু আসছে, তো এটাকে আমাদের করতে কি হবে, লিমিটটা সলভ করতে হবে আর কোন ভ্যালুটা আমাদের আসছে দেখে নিতে হবে। এ এ আছে আমাদের এটা, বি হচ্ছে 5 প্লাস রুট 5 বাই 10, সি 2 প্লাস রুট 3 বাই 2, ডি হচ্ছে 2 মাইনাস রুট 3 বাই 2। আচ্ছা, তবে দেখা যাক কি করা যায়, সবার হাতে কোয়েশ্চেন তোলা যাক। হুম, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, রুট এন বাই রুট এন কিউব। আচ্ছা, যদি আমি এখান থেকে এই টার্মটি যেটা আছে রুট এন বাই রুট অফ এন এর কিউব, এটা যদি কমন নিয়ে নিই,
তাহলে আমি কি পাচ্ছি? তাহলে এখানে 1 পাচ্ছি, প্লাস এখানে পাচ্ছি, উপরে রুটেনগুলো চলে গেল, 1 এর পরে থাকছে। নিচে দেখো কি হচ্ছে, রুটের থেকে আমি কত কমন নিলাম? এন কিউব। আর এখানে পাওয়ারে 3 আছে, পাওয়ারে কত আছে? 3। এখানে কি হবে? 1 প্লাস 4/n এর কিউব, প্লাস এটা কি হবে? 1 বলতে পারো 1 প্লাস 8/n এই পুরোটা হোল, আপ টু আমার যাবে 1/1 প্লাস 4 ইন্টু n মাইনাস 1 বাই n, এই পুরো রুটটার ভিতরে এটা হচ্ছে আমার কিউ হচ্ছে। আচ্ছা, নেক্সট লাইন, লিমিট n টেন্স টু ইনফাইনাইট। এটা উপরে হচ্ছে রুট এন, এটা হচ্ছে এন রুট এন। আমার কি পড়ে থাকছে? এটা দিয়ে এটাকে ডিভাইড দিলে 1/n² অর্থাৎ 1/√n² অর্থাৎ 1/n। ওকে, আর এখানে আমার কি থাকছে দেখো, এখানে আমার পড়ে থাকছে এটা আমরা লিখতে পারি এইভাবে, দেখো সামেশন অফ, ভেতর টার্মগুলো দেখো 4 আছে, 8 আছে, 4 × n মাস, এটা সিরিজ ফর্ম করছে। তাহলে আমরা সামেশন অফ কি লিখতে পারি? সামেশন অফ লিখতে পারি r ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 1/√অফ 1 প্লাস r/n, এটা হচ্ছে কিউব। এবার কেন লিখতে পারি এরকম? দেখো, এখানে যদি আমি পুট করি, 0 পুট করি, তাহলে কি হচ্ছে? 1 প্লাস 0, সো 1 পাচ্ছি। নেক্সট টার্ম পুট করো, 1 পুট করো, এখানে কি পাচ্ছি? 1 প্লাস 4/n কিউব। তারপরে যদি এখানে তুমি 2 পুট করো, তাহলে এখানে কি হচ্ছে? 2 পুট করলে এখানে হচ্ছে 4/n, n এখানে কিছু একটা কিউব আছে, তো কিউব আছে। ওকে, এইখানে আমরা r/n-টা কি সবসময় পাচ্ছি? দেখো 1 আছে প্লাস r/n, r/n, আর আমাদের এখানে 3 পুট করে দিই, 2 পুট করে, তাহলে কি আছে? 2/n এর কিউব। 2/n করলে তো আমার এখানে এটা মিলছে না, সো 4n-1 যদি করে দিই, 4n-1, সো 4n-1 করলে এখানে পাচ্ছি 4/n। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আমরা এই জায়গাটা একটু কারেকশন হবে। হুম, কি আছে? এখানে আমরা 1 তো ঠিক আছে, উপরে সেম, নিচে √1 প্লাস আর এর ভ্যালু কত থেকে কত যাচ্ছে? 0 থেকে n-1 এ যাচ্ছে, কিন্তু এখানে আমাদের 4 এরকম 8 এরকম মাল্টিপল লাগবে, সো 4 ইন্টু আমরা লিখতে পারি n-1 বাই n, এই পুরোটা কিউব। তাহলে কি আমার আসছে আনসারটা? দেখো, যদি আমি এখানে 0 পুট করি, সেখানে আর এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু r-1, সো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাটা দেখো। হুম, এই জায়গাটা আমাদের একটু গন্ডগোল হচ্ছিল। 4 ইন্টু আমরা যদি r/n লিখে দিই, তাহলেই দেখো আমাদের সমস্যাটা মিটে যাবে। কেন মিটে যাচ্ছে সমস্যাটা? দেখো, এখানে 0 পুট করলে কি হবে? এখানে 0 হয়ে যাবে, তো 1 হয়ে যাচ্ছে। দেন আমি যদি 1 পুট করি, তো 4 ইন্টু 1 4 হয়ে যাচ্ছে। যদি আমরা 2 পুট করি, তো 4 ইন্টু 2 8 হয়ে যাচ্ছে। এরকম করে করে n-1 পুট করলে আমরা এটা আর পাচ্ছি। ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা কনসেপ্ট এখানে তোমাদের শেখাবো, সেটা হচ্ছে, ধরো তোমাদের কাছে এরকম আছে, লিমিট আর সামেশন একসাথে আছে, লিমিট আর সামেশন কি আছে? একসাথে। অর্থাৎ এরকম আছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, n টেন্স টু আছে ইনফিনিটি 1/n, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n আছে, তার সাথে আমার সামেশন আছে, একসাথে যখন আছে 0 থেকে n-1 এফ অফ কি আছে?
আর বাই এন, অর্থাৎ কার ফাংশন? আর বাই এন এর ফাংশন আছে। তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই আর বাই এন কে রিপ্লেস করতে পারি কি দিয়ে? এক্স দিয়ে। আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/n, এটা আমার হয়ে যায় ডিএক্স। তো এটাকে আমরা কি লেখা যায় তখন? এটাকে আমরা তখন লিখতে পারি, আর এই এ সামেশন অফ এফ অফ আর বাই এন, এটাকে আমরা লিখতে পারি 0 to 1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 এফ এক্স। আর এটা আমার এই পুরো পোর্শনটা আমার কি হলো? ডিএক্স হয়ে গেল। এই পুরো পোর্শনটা আমার ডিএক্স হয়ে গেল। সো সামেশন অফ 0 to 1 ডিএক্স, যেখানে আর বাই এন এর ভ্যালু হচ্ছে আমার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ঠিক আছে। তো এখানে সেম ফর্ম আমার ক্রিয়েট হয়েছে। তো আমি কি করতে পারি? এটাকে লিখতে পারি 0 to 1, অর্থাৎ এখানে কোয়েশ্চেন কন্টিনিউ করা যাক। ইন্টিগ্রেশন অফ এটা হবে 0 to 1 1/√ওভার অফ আর বাই এন এর জায়গায় আমরা কি পুট করবো? এক্স পুট করবো। 0 to 1 আর বাই এন, অর্থাৎ 1/1 প্লাস 4x এর কিউব। 1/1 প্লাস 4x এর কিউব, অর্থাৎ এখানে 0 to 1 আমরা বলতে পারি 1/1 প্লাস 4x এর পাওয়ার 3/2। ওকে, নাও আমরা লিখতে পারি এটাকে 0 to 1 1 প্লাস 4x এর পাওয়ার -3/2। ঠিক আছে, ডিনোমিনেটর থেকে নিউমারেটর নিয়ে গেলাম, পাওয়ারে মাইনাস দিয়ে দিলাম। এবার ইন্টিগ্রেশন করলে এটা ভ্যালু আসবে n ইন্টু x টু দি পাওয়ার n-1, n ইন্টু ফর n-1, n+1 বাই, আচ্ছা এই জায়গাটা আমরা -3/2 করবো না, এখানে আমরা কি করবো? দেখো, x টু দি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা ফর্মুলা কি? x টু দি পাওয়ার n+1 বাই n+1। সো 1 প্লাস 4x এ আছে, তো 1 প্লাস 4x টু দি পাওয়ার n+1 বাই কি হবে? -3/2 প্লাস 1। এবারে ভেতরে একটা 4 আছে, x এর সাথে এক্সট্রা টার্ম আছে, তো এটা আমি কি করব? ডিভাইড দিয়ে দেবো এটা দিয়ে। সো আমরা পাচ্ছি কি? এই পুরোটা ভ্যালু হচ্ছে 0 থেকে 1 লিমিটের মধ্যে থাকবে, 0 থেকে 1। সো -2, এখানে আমরা পাচ্ছি এই ডিনোমিনেটর, এখান থেকে -হাফটা উপরে গেলে -2, আর এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 4x এর পাওয়ার -হাফ 0 থেকে 1। নাও -2 1 প্লাস 4x এর পাওয়ার -হাফ, এইটার ভ্যালু কত? 0 থেকে 1। তো ফার্স্টে 1 পুট করা যাক, দেখো কত আসছে আনসার। -2 ইন্টু, এটা 1/4x, আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এই 1/1 প্লাস 4x এর পাওয়ার প্লাস হাফ, অর্থাৎ এখানে 1 পুট করলে আমি পাচ্ছি 1/√5 মাইনাস, মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে আমার প্লাস। যদি 0 পুট করা হয় তাহলে কি পাচ্ছি আমরা? এখানে 1, সো মাইনাস, প্লাস হচ্ছে 1/, মাইনাসে মাইনাসে প্লাস 1/2। ওকে, নেক্সট 1/2 মাইনাস 2/5, এলসিএম করা যাক। 2√5 উপরে হবে √5 মাইনাস, আনসার ম্যাচ করছে এখনো? ম্যাচ করছে না, কারণ নিচে আমার, আচ্ছা তো এখানে √5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে, √5 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যাক।
হুম 5 মাইনাস 2 √5, 5 √5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার হয়ে যাচ্ছে 5 5 5 and 10, so 5 minus 2 √5/10, এটা হচ্ছে আমার অপশন এই হচ্ছে রাইট আনসার। 5 minus 2 √5/10, অপশন এ আমার কারেক্ট। ঠিক করবো, নেক্সট কোয়েশ্চেনে যাবো। হুম নেক্সট কোয়েশ্চেন ডাব্লিউ 2021, তোমরা এটা কোয়েশ্চেন দেখো। চলো শুরু করা যাক। কি আছে? The limit x tends to infinite 3x minus 1 by 3x plus 1 to the power 4x. যেটা ফাংশন টু দি পাওয়ার ফাংশন আছে, দেখো ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে আমরা কি করি? ধরা যাক আমার কাছে এরকম কোয়েশ্চেন আছে, লিমিট x টেন্স টু a fx টু দি পাওয়ার gx টু দি পাওয়ার আছে। যদি আমি এখানে x ইকুয়ালস টু a পুট করলাম, পুট করার পর এটার আনসার ফর্ম আসে 1/∞। এই ফর্মে যদি আসে, এই ফর্মে যদি আসে, তখন আমরা ফর্মুলা লাগাই যে এটা ইকুয়ালস টু লেখা যাবে ই টু দি পাওয়ারের লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স -1 ইন্টু কি হবে জিএক্স। এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি তখনই যখন 1/∞ ফর্মটি আমার কাছে থাকবে। ঠিক আছে, তো এখানে কি তাহলে থাকছে দেখো, যদি আমরা এখানে এক্স টেন্স টু ইনফাইনাইট পুট করে দিই, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 3x -1/3x plus 1, এখানে এক্সটা নিয়ে এক্স নিয়ে যদি ডিভাইড করা হয় উপর নিচে, তাহলে কি হবে 3 -1/x/3 plus 1/x, এটা হয়ে যাবে আমার 0, এটা 0, 3/3 ভ্যালু হচ্ছে আমার 1, আর উপরে আছে 4x মানে ইনফাইনাইট, সো এটা আমার 1/∞ ফর্মটা দেবে। এই পুরো জিনিসটা আমার 1/∞ ফর্মটা দেবে। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। ফর্মুলায় কি বলা আছে? লিমিট x টেন্স টু ইনফাইনাইট 3x minus 1/3x plus 1 to the power 4x, 3x minus 1/3x plus 1 to the power x, এখানে আমাদের fx দেওয়া কি আছে 3x minus 1/3x plus 1, আর gx দেওয়া আছে 4x। 1/∞ ফর্ম হলো, তো আমরা এখানে কি করতে পারি, লিখতে পারি ই টু দি পাওয়ারে লিমিট x টেন্স টু ইনফিনিটি, তারপর fx -1, so 3x minus 1/3x plus 1 -1 into gx, so বাইরে 4x, e to the power লিমিট x টেন্স টু ইনফাইনাইট, এলসিএম করলে এখানে হবে 3x plus 1, 3x minus 1 minus 3x minus 1 into 4x, এখানে প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, থাকলো হচ্ছে e to the power লিমিট x টেন্স টু ইনফাইনাইট -2 into 4x/3x plus, এই উপরের 4x-টাকে আমরা ডিনোমিনেটরে নিয়ে চলে যাই, তাহলে কি হয়ে যাবে e to the power লিমিট x টেন্স টু ইনফাইনাইট -2 into 4/3 plus 1/x। এবার যদি আমরা ইনফিনিটি এখানে পুট করে দিই, এখানে এটা 0 হয়ে যাবে, 1/x-টা 0 হয়ে যাবে, তো আমরা কি পাচ্ছি এখান থেকে -8/3 plus 0 e to the power a, so e to the power -8/3 is our correct answer, option C. ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, খুব সোজা আছে কোয়েশ্চেন গুলো, সবাই বুঝতে পারছো তোমরা? If I equals to limit x tends to 0 sin of e to the power x minus 1 by minus x square minus by 2 by x square, then limit, এই সাইনের ভিতর একটা ফাংশন আছে, এই পুরোটার লিমিট বলেছে i, সো i এর ভ্যালু ডাজ নট এক্সিস্ট হবে, exists and equal 1, exists and equal 0, exists and equal half,
এটা ডাব্লিউজেই 2021-এর কোয়েশ্চেন আমার। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি সাইনের ভেতরে এই পুরোটা যদি আমরা লিমিট বের করতে চাই, খুবই কমপ্লেক্স হয়ে আছে কোয়েশ্চেনটা। তো আমরা সিম্পলিফাই করার জন্য কাজ করব, আই ইকুয়ালস টু লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন অফ এটা দেওয়া আছে, কি দেওয়া আছে লিখে নিই আগে, e to the power x minus 1 minus x square by 2 by x square, এটা আছে। আমি এখান থেকে কি করিনি, এই সাইনটাকে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স অফ আই হয়ে যাবে। এটা কথা হবে লিমিট, লিমিট তো আমার এদিকেই পড়ে আছে, x টেন্স টু জিরো অফ e to the power x minus 1 minus x square by 2 by x square। আবার আমরা ফর্ম চেক করবো, যেটা কি ফর্ম আসছে। যদি আমি জিরো পুট করি, এটা হবে 1, এটা হচ্ছে আমার 0 minus 1 0, সো 1 minus 1 উপরে 0 নিচে 0, তো কি ফর্ম আসছে 0/0 ফর্ম আসছে। আর তো 0/0 ফর্ম তাহলে আমরা কি করি, এলএইচ রুল ইউজ করি, এলএইচ রুল ইউজ করবো। তো লিমিট x টেন্স টু 0, e to the power x এর ডেরিভেটিভ e to the power x minus 1, x এর ডেরিভেটিভ হচ্ছে -1 আর 0, আর minus x square by 2, so minus 2x by 2, that is minus x by নিচে হচ্ছে 2x। ঠিক আছে, তাহলে ওটা আমরা করলাম। করার পর এখন যদি আমি এখানে 0 পুট করি, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 0, আচ্ছা কেউ কিন্তু বাদ দিকে কিন্তু ডেরিভেটিভ করবে না, কারণ ডেরিভেটিভ এখানে এলএইচ রুল লাগাচ্ছি, এটা কিন্তু বোথ সাইড সেম প্রসেস করতে হয় সেটা কিন্তু না, কারণ এলএইচ রুলের নিজেই একটা কি, একটা প্রসেস, সেখানে আমি ডেরিভেটিভ করতেই পারি, রাইট হ্যান্ড সাইডে করছি তার আমার লেফট হ্যান্ড সাইডও করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ এটা গুলোবে না। ঠিক আছে, এবার যদি 0 পুট করে দেখছি, ই টু দি পাওয়ার 0 মানে 1, তো 1 minus 1 0, আর এখানে x তো 0ই আছে, আবার এটা 0/0 ফর্ম আছে, তো আবার এলএইচ রুল লাগাবো, কোনো অসুবিধা নেই, যতক্ষণ না অবধি যাচ্ছে ততক্ষণ অবধি লাগাবো। লিমিট x টেন্স টু 0, ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x থাকবে, 1 আবার 0 হয়ে গেল, x এর ভ্যালু হচ্ছে -1 আর এখানে বাই 2। এবার যদি আমরা 0 পুট করে দিই, আমরা কি পাচ্ছি দেখো, সাইন ইনভার্স অফ i, উপরে হচ্ছে 1 minus 1 0/2, তো আনসার আছে 0, এটা এখন ফাইনাল অ্যান্সার। সো i হবে সাইন 0, আবার আমি সাইন ইনভার্স থেকে এদিকে নিয়ে চলে আসলাম, আর সাইন 0 ভ্যালু কত হয় 0, 0 হচ্ছে আমার কারেক্ট আনসার। exists and equals to 0. Next question. If limit x tends to 0, 1 plus cx by 1 minus cx to the power 1 by x equals to 4 দেওয়া আছে, then limit x tends to 0, 1 plus 2cx by 1 minus 2cx to the power 1 by x is, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা দেওয়া থাকলে আমরা এই ভ্যালুটা কত হবে। আবার দেখতে পাচ্ছি ফাংশন টু দি পাওয়ার ফাংশনের কোয়েশ্চেন, দেখতে পারি কি 1 by ইনফিনিটি ফর্ম আসছে, দেখো যদি আমি এখানে 0 পুট করে দিই, তো এখানে 1 মাইনাস বাই 1, সো 1 আর নিচে 1 বাই এক্স ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি ফর্ম আসছে, এটাও আমার 1 বাই ইনফিনিটি ফর্ম আসছে, তাহলে এখানে আমরা ওই আগের ফর্মুলাটি ইউজ করতে পারবো, পারবো তো, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, কি করা যাবে, এই 1 প্লাস সিক্স 1 মাইনাস 6 এটা আমরা একবারে আমি ই টু দি পাওয়ারের মাথায় চড়িয়ে দিলাম, কি হবে এফ এক্স মাইনাস 1, তাহলে 1 প্লাস 6 বাই 1 মাইনাস 6 মাইনাস 1 ইন্টু জিএক্স, জিএক্স কত 1 বাই ইকুয়ালস টু ই টু দি পাওয়ারে লিমিট এক্স টেন্স টু 0, এটা হবে আমার 1 মাইনাস 6, 1 প্লাস 6 মাইনাস 1 প্লাস 6 ইন্টু 1 বাই এক্স, প্লাস 1 মাইনাস 1 আমার কেটে যাচ্ছে, সো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 কত হচ্ছে 2cx
বাই 1 মাইনাস সি এক্স ইন্টু 1 বাই এক্স। এই এক্স এক্স কেটে গেল। এখন যদি আমি এক্স টেন্স টু জিরো পুট করে দিই তাহলে কি হবে? 2c বাই 1 মাইনাস সি, সরি 2c বাই 1। দেখো কি হচ্ছে, জিরো পুট করে দিলে 2c বাই 1, এই পুরোটা ভ্যালু কি হচ্ছে, এটা আমার জিরো হয়ে যাচ্ছে। সো 2c বাই 1 টু সি। আর এটার নিচে কত আছে, ই টু দি পাওয়ার 2c ভ্যালু আমার কত আসলো, এটা আমার কত দেওয়া আছে, 4। তো আমি কি পেলাম, আমি পেলাম যে ই টু দি পাওয়ার 2c, কারণ এই লিমিটের ভ্যালু তো আমার 4 দেওয়া আছে, ই টু দি পাওয়ার 2c ভ্যালু আমরা পেলাম 4। এবার যাওয়া যাক পরেরটাতে, কি দেওয়া আছে পরে, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 2cx by 1 minus 2cx to the power 1 by x। সেম আমরা সেম মেথডে করব, তাহলে কি হবে, লিমিট ই টু দি পাওয়ার উপরে লিমিট x টেন্স টু 0, 1 প্লাস 2cx by 1 minus 2cx minus 1 into 1 by x। সেম মেথডে যদি এটা আমরা সলভ করি তাহলে আমরা কি পাবো, লিমিট x টেন্স টু 0, উপরে উপরে সলভ করে 1 মাইনাস 1 1 কেটে যাচ্ছে, উপরে হচ্ছে 4cx আর নিচে হচ্ছে 1 মাইনাস 2cx ইন্টু 1 বাই এক্স। সো এটা যদি আমরা পুট করি x এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সো ই টু দি পাওয়ার 4c, আমার ই টু দি পাওয়ার 4c এর ভ্যালু কি করতে বলেছে, বের করতে বলেছে। এটা ভ্যালু কত, ই টু দি পাওয়ার 4c, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ই টু দি পাওয়ার 2c আমার 4, তাহলে ই টু দি পাওয়ার 4c ইজ স্কোয়ার অফ ই টু দি পাওয়ার 2c, এটা স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার। আনসার কত আসবে, 60। 60 নাম্বার হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার, খুব ইজি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু এ 1 বাই ln x মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এটা ভ্যালু কত হবে, এ ডাজ নট এক্সিস্ট, বি 1, সি হাফ অ্যান্ড ডি হচ্ছে 0। তাহলে দেখো আমরা কি করতে পারি, প্রথমত এই ফর্মটা দেখবো, ফর্মটা দেখার আগে একটু আমরা সিম্পলিফাই করে নিই। ধরা যাক লিমিট এক্স টেন্স টু 1 আছে, তো যদি আমরা এটাকে এলসিএম করে নিই তাহলে কি আসবে, ln x ইন্টু এক্স মাইনাস 1। এবার ln x গেল, এখানে এক্স মাইনাস 1 পড়ে থাকবে, দেন এক্স মাইনাস 1 চলে গেলে এখানে পড়ে থাকবে মাইনাস ln। এটা কি ফর্ম পাচ্ছি আমরা, যদি আমরা 1 পুট করি উপরে 1 মাইনাস 1 0 অ্যান্ড ln 1 0 0 বাই এখানে আবার 0, সো এটা আমরা পাচ্ছি 0 বাই 0 ফর্ম। এটা আমরা আবার LHS ইউজ করব, আর সেম ভাবে আমরা আনসার বের করব। ঠিক আছে, এই সিম্পলিফাই করার পরে এখান থেকে তোমরা LHS লাগাবে, আনসার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। সেম ভাবে করবে, হ্যাঁ, LHS লাগিয়ে। নেক্সট, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, মানে 0 থেকে জাস্ট বড় নাম্বার, x to the power n ln x, where n is greater than 0, does not exist, exist and 0, exist and is 1, exist and is e to the power minus 1। কোয়েশ্চেন দেখা যাক কি আছে, লিমিট x tends to 0 plus x to the power n by l, আচ্ছা বাই নেই, x into ln x আছে, n greater than কি আছে এখানে 0। তাহলে n একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে, ওকে। এবার এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কাজ করা যাক, আমি এখানে এই এক্স টু দি পাওয়ার এনটাকে নিচে নিয়ে চলে আসি, উপরে এলএস থাকুক, নিচে আমরা এক্স টু দি পাওয়ার এটাকে মাইনাস এন কিভাবে লিখতে পারি, কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস এন, পারি, হ্যাঁ পারি। আচ্ছা, এবার দেখো এটা আমার
যদি এখন আমি এটার মধ্যে যদি এলএইচ রুল ইউজ করি, যদি আমরা এখন এটার মধ্যে এলএইচ রুল ইউজ করি, দেখো এটা তোমার বলো যে এটা এলএইচ রুল কি করে ইউজ করবো স্যার? দেখো এটা আমার ইনফাইনাইট হয়, হ্যাঁ, এলএইচ জিরো ইনফাইনাইট হয়, আর নিচে আমার কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট এন মাইনাস এন আছে আবার এখানে, তো এটা আমার কি হবে ইনফাইনাইট, ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম হবে, এটা কি হবে ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম হবে। এবার এটার মধ্যে আমি এলএইচ রুল লাগাবো, লাগাবো দেখি কিভাবে লাগানো যায়। হুম, এলএইচ রুল এটার মধ্যে আমরা লাগাই, আমরা কি পাবো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এটার মধ্যে আমরা কি করব এলএইচ রুল লাগাবো, তাহলে কি পাবো লাগালে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এটা ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এটাকে লেখা যাক 1/x অ্যাজ ইট ইজ, এটা মাইনাস এন ইন্টু 1/x টু দি পাওয়ার লেখা যায় n প্লাস ওয়ান, কি লেখা যায় তো, যায়। আচ্ছা, সো এবার নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, দেখো কি হচ্ছে, আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটাকে উপরে নিয়ে চলে যাই, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু 1/x বাই মাইনাস এন, এখানে কি পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার এন বাই মাইনাস এন, আর এখানে লিমিট কত পুট করতেছে এক্স, এক্স টেন্স টু জিরো, এখানে লিমিট কত পুট করতে হচ্ছে এক্স টেন্স টু জিরো, লিমিট কত আছে এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস, তো এখানে যদি লিমিট জিরো পুট করা হয় তাহলে ভ্যালু কত আসবে এই পুরোটার জিরো, তারপর আনসার কত হবে জিরো, এটা এক্সিস্ট করবে আর আনসার কত আসবে জিরো। আর যখন নট ডিফাইন আসবে, যদি এটার আনসার শুধুমাত্র নট ডিফাইন আসে, অনেক যেভাবে সলভ করার প্রসেসগুলো আছে ওগুলো ইউজ করার পর নট ডিফাইন আসে, তাহলে ডাজ নট এক্সিস্ট আনসারে আসবে। এছাড়া আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি চেক করি, ওখান থেকে আমরা বুঝে নিতে পারি যেটা এক্সিস্ট করবে কি করবে না, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট আজকের মতো লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ডাজ নট এক্সিস্ট, ইজ ওয়ান, ইজ স্কোয়ার, ইজ টু, ডাব্লিউজি 2019-এর কোয়েশ্চেন। চলো তাই চট করে করে নেওয়া যাক, কি আছে লিমিট এক্স টেন্স টু জিরো ফাংশন টু দি পাওয়ার ফাংশনের কোয়েশ্চেন, তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশন যেখানে থাকবে, একটা ফাংশন এফ এক্স তার পাওয়ারে জি এক্স আছে, এটা এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই টাইপ, তোমরা অবশ্যই এটা থেকে দু চারটা কোয়েশ্চেন দেখে যাবে। আচ্ছা, তাকে আমরা পুট করে দেখি যে এরকম ফর্মটা কি আসছে, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি জিরো পুট করা হয় তাহলে কি আসবে ওয়ান, আর এক্স জিরো, তো ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তো জিরোই, ওয়ান বাই ওয়ান বাই জিরো, কি আছে ই টু দি পাওয়ার এক্স যদি করি এটা ওয়ান, আর এক্স এর ভ্যালু জিরো হয়ে গেল, ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই জিরো, ওয়ান বাই ইনফিনিটি ফর্ম আমরা পাচ্ছি। যদি ওয়ান বাই ইনফিনিটি ফর্ম পাই তাহলে আবার আমরা ওই সেম ফর্মুলা ইউজ করতে পারি, যেটাকে একবারে ই এর পাওয়ারে চড়িয়ে দিলাম, আর এখানে কি লিখবো এফ এক্স মাইনাস ওয়ান, সো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এটা আমার এফ এক্স ছিল মাইনাস ওয়ান ইন্টু তার সাথে জি এক্স, অর্থাৎ ওয়ান বাই এক্স, ই টু দি পাওয়ার এফ মাথায় লিমিট এক্স টেন্স টু জিরো, এটা লিখতে পারি আমি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা কি জানি, আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ভ্যালু কত হয় জিরো, বেসিক ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে ক্রিয়েট করতে পারি, দেখা যাক এরকম করে আছে এক্স টেন্স টু জিরো, আমি এই টার্মটাকে একসাথে নিলাম, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর প্লাস ওয়ান আমার পড়ে আছে, এই এই লিমিটের ভ্যালু কত, এই পুরো লিমিটের ভ্যালু হয়ে যাবে আমার ওয়ান। ও আচ্ছা, এখানে জিরো হবে না, তাই বলছি এটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ভ্যালু আমার ওয়ান হয়, হ্যাঁ, নট জিরো, ওয়ান, ওয়ান, এই পুরো ভ্যালুটা আমার হয়ে যাবে ওয়ান। সো আমরা কি পাচ্ছি, আর ওয়ানের লিমিট তো কিছু নেই, এখানে এক্স নেই, তো লিমিটটা আমার সরে গেল, আমার এখানে আনসার কত আসলো
ই এর পাওয়ারে 1 প্লাস 1, সো ই স্কোয়ার। অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, তোমাদের বন্ধুদের শেয়ার শেয়ার করবে, আর জানাবে যে তোমাদের এখন কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি প্রয়োজন। আমি চেষ্টা করবো ওই চ্যাপ্টারের উপর ভিডিও বানাতে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং টু দ্য লাস্ট। থ্যাংক ইউ।